ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের নাম পরিচয় জানা গেছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে জানা যায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মধ্যে ছাত্রলীগের কয়েকজন কর্মীও রয়েছেন। ১৯ সেপ্টেম্বর কয়েকজন শিক্ষার্থী জানান, তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের মধ্যে ফজলুল হক মুসলিম হলের ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ, পদার্থবিজ্ঞানের রাশেদ কামাল, আব্দুস সামাদ, প্রাণীবিজ্ঞান বিভাগের সুলতান, গণিত বিভাগের রাব্বি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমন ও সাকলাইন সহ কয়েকজন রয়েছেন। এদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেশনের শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, তোফাজ্জল হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তবে তার সঙ্গে কোনো চুরির ঘটনা ঘটেছে কিনা এমন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, হত্যার ঘটনায় মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় জড়িতদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অনেক কষ্টের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেখানে এ ধরনের ঘটনা আমাদের পুরো অর্জনকে ম্লান করে দিয়েছে। ক্যাম্পাসের মধ্যে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউ চুরি করতে আসলেই তাকে পিটিয়ে হত্যার অধিকার কারও নেই। এর আগে 18 সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাবির ফজলুল হক মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থী তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করে। পরে তাকে হলে নিয়ে গিয়ে কয়েক দফা মারধর করা হয়। রাত 12টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। এমন সময় হঠাৎ তোফাজ্জল নামে ওই যুবক হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে 6টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং জেরা করতে থাকে। প্রথম পর্যায়ে মারধরের পর তাকে নিয়ে ক্যান্টিনে খাওয়ানো হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় বুক, পিঠ, হাত ও পায়ে ব্যাপক মারধর করেন ওই শিক্ষার্থীরা। মারধরের ফলে তোফাজ্জলের হাত পা থেকে রক্ত বের হতে থাকে। এরপর রাত 10:15টার দিকে তাকে আবারও মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে গিয়ে মারধর করেন অভিযুক্ত শিক্ষার্থীরা। এদিকে তোফাজ্জল হোসেন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন একদল শিক্ষার্থী। এ সময় জড়িতদের গ্রেপ্তারের আগ পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলেও জানান তারা। এর আগে বেলা 11:30টার দিকে তারা রাজু ভাস্কর্যের সামনে ব্রিং ব্যাক জাস্টিস শিরোনামে এক প্রতিবাদ সমাবেশ করেন। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।